চলবে না রে রঘু, ভুলে গেলে চলবে না। সেদিন সেদিন তোর স্ত্রী প্রাণ দিও তোর কচি বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। ওই শয়তানের দল ক্ষুব্ধ হয়ে তোর কচি বাচ্চাটাকে পাথরে আশ্রয় মেরেছিল আর তোকে সাজিয়েছিল সন্তানহীন। সেদিন সন্তানের শোকে তো সইতে না পেরে রাস্তায় রাস্তায় পড়েছিলি, পথে উন্মাদের মতো পড়েছিলি। আমার নজরে পড়লে আমি তোর কাছে গেলে তো ইতিহাস খুলে বলি, তখন আমি তোকে সুস্থ করে মানুষের রূপ ধারণ করে তুই দেই অস্ত্র। সেদিন তুই আমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলেছিলি তুই প্রতিশোধ দেবে, আর আজ বলছিস আমি ডাকাতি করব, আমি আবার ডাকাতি করব। আমি যারা আমার সন্তান আমার মুখ থেকে কেড়ে নিয়েছে, আমিও তাদেরকে ওই সন্তান কেড়ে নিয়ে বুক খালি করে দেব। যারা যারা আমার স্ত্রীকে হত্যা করেছে তাদেরকে আমি নিজে হাতে হত্যা করব, ডাকাতি করব। সাব্বাস সাব্বাস রঘু সাব্বাস। এই তো কথার মতো কথা। যাদের অত্যাচারে যাদের নির্যাতনে আজ আমরা ডাকাত হয়েছি তাদেরকে ধ্বংস করে হচ্ছে আমাদের কাজ, তাই তো ডাকাতি তোকে করতেই হবে। তাই করো সরকার, এবার বলো সরকার আমাকে কি করতে হবে? শুনেছি 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 রাজা নকুল সেন বজ্রা যুগে তার স্ত্রী পুত্র নিয়ে শ্বশুর বাড়ি থেকে নিজে প্রাসাদে ফিরে আসছে। তুই তৈরি হয়ে নে রঘু, তুই তৈরি হয়ে নে। কাছে আসার সাথে সাথে তোর দল বলে নিয়ে ঝাঁপিয়ে পড়বে সেই বজ্রার উপর। তারপরে হীরা জহরত আরেক মুক্তা যা কিছু পাবে সব কিছুই তুই ছিনিয়ে নিবি, কিন্তু কিন্তু মনে রাখি রঘু, মহারানীর উপরে কোনো বেয়াজ্জতি করবি না, কারণ নারীর নির্যাতনকারীকে রঘুটা কাকালি ডাকাতে কখনো ক্ষমা করে না। ঠিক আছে সর্দার, আমি তাই করব সর্দার, আমি তাই করব। রাজা নকুল সেন রাজপ্রাসাদে বসে তুমি রাজভোগে খাবে, অথচ তোমার এই রাজ্যের নির্যাতিত নিপীড়িত মানুষ পাচ্ছে না, এক মুঠো অন্ন পাচ্ছে না।